হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 11:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে পড়ানো কমপ্লিট করে, ঘরের কাজ কমপ্লিট করে উঠে পড়েছি ছাদে মই দিয়ে। তো মা অনেক দিন ধরেই বলছিল একটু ছাদে উঠে গাছের কাঁঠালগুলো পেড়ে দিয়ে চোর খাবো। তো আমি বলেছিলাম আজকে ছাদে উঠবো, কালকে ছাদে উঠবো, এরকম করে আর ওঠাই হয়নি। তো ফাইনালি আজকে কিন্তু উঠেই পড়েছি ছাদে। আর দেখো মই দিয়ে উঠেছি, সেরকম একটা প্রবলেম হয়নি। তো আমার অভ্যেস আছে এরকম হালকা পাতলা মানুষ, তো উঠে পড়ি। তো মা যেহেতু একটু ভারী মানুষ, তো তার কারণে মা উঠতেও পারে না, আর মাকে উঠতেও দিতাম না ছাদে। তো আমি উঠলাম আর কি। আর বোনের কথা কি বলবো, বোন তো উঠতেই পারবে না। আর দেখো বাবা উঠতে পারে, কিন্তু সব সময় তো আর বাড়িতে থাকে না, কাজ বাজে ব্যস্ত থাকে। তো তার কারণে ভাবলাম যে আমি উঠি, আর আমি সবসময় ছাদে উঠি সেরকম কোনো কাজ বাজ থাকলে। আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে গিয়ে পাটকাঠিগুলো দেওয়া, এগুলো হচ্ছে গিয়ে গরমের জন্য দিয়ে দিয়েছিল। তো মাঝে যা গরম পড়েছিল কি আর বলবো, তো তার কারণে কিন্তু ছাদে এই পাটকাঠিগুলো দিয়ে দিয়েছিল, ঘরটা যাতে একটু ঠান্ডা থাকে। তো তার কারণেই কিন্তু পাটকাঠিগুলো দিয়ে রেখেছে। আর দেখো ছাদের থেকে আম পাড়তে গেছিলাম, মানে এরকম বল্লা এসেছে, মানে বল্লা পুরো ভর্তি হয়ে গেছে, কোথাও একটা বাসা আছে। তো সেই ভয়ে তাড়াতাড়ি করে নেমে গেছি, আর ভিডিও কিছুই করিনি। তো ওখান থেকেও আম পেড়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। তারপরে নিচে বসেও একটু আম পাড়লাম লগা দিয়ে। তো টুকিটাকি একটু আম পেড়ে তারপর চলে এসেছি বেলপাতা পাড়তে। আর ছাদে উঠে তো আম কাঁঠাল পেড়ে নিলাম, তো পাড়া হয়ে গেছে এখন, তার কারণে বেলপাতা পেড়ে নিই। যেহেতু আজকে সোমবার, বেলপাতা লাগবে, তো তার কারণে ভাবলাম যে একেবারে লগাটা দিয়ে বেলপাতাটা পেড়ে নিই। আর বেল গাছটাতে দেখো কত পাতা, এখন কিছুদিন পরেই আর কি পাতা থাকবে না, মানে থাকবে, পাতাগুলো কীরকম ভেঙে ভেঙে যায়, মানে পাতার সেই দুটো পাতা থাকে, একটা থাকে না, কিছুদিন পরে এরকম হয়ে যাবে। তো এখন যেহেতু নতুন নতুন পাতা হয়েছে, তো এখন হচ্ছে গিয়ে এই নতুন নতুন পাতাগুলো দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে। আর চলো তোমাদেরকে দেখাই কতগুলো আম পেড়েছি। তো এক বালতি কিন্তু আম পেড়েছি, আর 3টে কাঁঠাল পেড়েছি। তো কাঁঠালগুলো না একটু পচে পচেও গেছে, পচে যায়নি, মানে একটু নষ্ট নষ্ট হয়ে যাবে এরকম আর কি। মানে একটা ডালে আর কি 3টে কাঁঠাল হয়েছে। তো তার কারণে যেগুলো একটু ছোট ছোট ছিল সেগুলো পেড়ে ফেলেছি, আর বড়গুলো রেখে দিয়েছি পাকা খাওয়ার জন্য। আর যেই কাঁঠালগুলো পাড়া হয়েছে সেগুলো দিয়ে এঁচোড় খেয়ে ফেলবো। আর এই যে এই কাঁঠালটা হচ্ছে পিসিদের বাড়িতে দেবে, মানে কাকাদের বাড়িতে, পাশের বাড়িতে। আর দেখো এই কাঁঠালগুলো তো আর দেওয়া যাবে না, নষ্ট কাঁঠালগুলো যেগুলো একটুখানি দাগ হয়ে গেছে, পচে গেছে, এগুলো আমরাই খেয়ে নেবো। আর যেটা একটু ভালো আছে সেটাই পিসিদের বাড়িতে দিয়ে দেবো। আর তারপরে দেখো গাছ থেকে নেমেছে, একেবারে ঘেমে চেমে একাকার হয়ে গেছে, মানে ভালোই রোদ আছে ছাদের উপরে। আর এটা এখন যাচ্ছে পিসিদের বাড়িতে দিতে বোন। তো এঁচোড় খাওয়ার জন্য সবাইকেই দেওয়া হয়ে গেছে, আবারও আজকে পারলাম, তো তার কারণে পাশের বাড়ি কাকাদের বাড়ি দিয়ে দিচ্ছি এটা এঁচোড় খাওয়ার জন্য। তো গাছের আম কাঁঠাল পাড়া হয়ে গেছে, এখন একটু ঘরের কাজ করি। তো জল এসে পড়েছে, এখন আবার স্নান করতে হবে। তো ভাবলাম যে স্নান করার আগে ঘরটা মুছে যাই। তো ঘরটা মুছে দেবো এখন বোনকে, বোন এখন পুজো দেবে। আর ঠাকুরের বাসনটা মেজে দেবো। আজকাল আমি পুজো দেবো না, পুজো দিতে গেলে আমার একটু লেট হয়ে যাবে। তো শ্যাম্পু ট্যাম্পু করবো, তো তার কারণে হচ্ছে কি আমার একটু লেট হবে। তো তাই বললাম বোনকে একটু পুজো দিতে। তো বোন বললো যে ঠিক আছে আমি দিয়ে দেবো, ঠাকুর বাসনটা মেজে দে। আর এদিকে দেখো ঘরটাও কিন্তু মুছে নিলাম ভালো করে। তারপরে এখন হচ্ছে গিয়ে ঠাকুর বাসনটা মেজে নেব। তো এই যে ঠাকুর বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে। আজকে আর তেঁতুল দিয়ে ঠাকুর বাসনগুলো মাজিনি, শুধু নর্মাল সার্ফ দিয়ে মেজে নিয়েছি। তো তেঁতুল দিয়ে মাজতে গেলে অনেকটাই সময় লাগবে, আর বোন এদিকে স্নান করতে চলে গেছে, এসে আবার হচ্ছে ঠাকুরের জল তুলবে। তো ভাবলাম যে যাই হোক এখন একটুখানি সার্ফ দিয়ে মেজে ফেলি। তো দেখো মাজা হয়ে গেছে, তো চলো ঠাকুর বাসনগুলো এখন ধুয়ে ঘরে নিয়ে যাই। তারপরে দেখো বোন স্নান করে চলে এসেছে, বোন এখন পুজো দেবে। আর আমি হচ্ছে এদিকে একটু স্নান করতে যাব, একটু কাছাকাছি করব, তারপরে স্নান করে ঘরে আসব। তো চলো স্নান করে ঘরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখো স্নান করে চলেও এসেছি। তারপরে কিন্তু এখানে হচ্ছে কি আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে শসা আলু একসাথে একটা তরকারি। আর এখানে হচ্ছে গিয়ে মাংস, আর হচ্ছে পটল ভাজা। আর মাংস আলাদা তুলে রেখেছে রাতের জন্য, আর এখন খাওয়ার জন্য হচ্ছে কড়াইতে আছে। তো পটলের বাটিটা খুঁজে পাচ্ছিলাম না, দেখলাম থালায় পটল আছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে আমাদের দুপুরের খাবার এগুলো দিয়েই হবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই।
তো সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া কমপ্লিটও হয়ে গেছে, আর ঠাকুরের প্রসাদ নামিয়ে নিয়েছে। আর তারপরে দেখো আজকে হচ্ছে কি বোন মোরব্বা বানিয়েছে। দেখতে তো খুব দুর্দান্ত হয়েছে, কিন্তু খেতে একটু ভালো নেই, পুরো তেতো হয়েছে। আর দেখো রান্না করতে গিয়ে পুরো পাগলের মতন অবস্থা হয়ে গেছে, সেটাই বোনকে বললাম। তো এত সুন্দর মোরব্বা বানিয়েছে যে কেউ খেতে পারেনি। আর মাকে এখানে সাহায্যে মা ভয় বলছে না আমি খাবো না, মানে এত তেতো হয়েছে, মানে কি বলবো, হাসিও পাচ্ছিল, মানে পুড়িয়ে ফেলেছে আর কি চিনিটা। তো তার কারণে কিন্তু, আর দেখো মোরব্বাটা কিন্তু দেখতে বেশ দারুণ, কিন্তু খাওয়ার সময় একটুও ভালো লাগেনি, পুরো তেতো তেতো লাগছিলো। তো চলো, বোনের বানানো মোরব্বা তো কেউ খেলো না, তো কী আর করা যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা।